বেসিক টেক্সট বাকি রয়ে গেছে। আচ্ছা, যারা হচ্ছেন 446 এবং 48 শিক্ষার্থী ব্যাচ আছেন, এরা সবাই গতকাল কিন্তু কাজ দেখানো হয়েছিল। কোন কোন সমস্যায় পড়ছেন বা কি কি সমস্যা হয়েছে একটু বলেন সবাই। মান্না ভাই কি আছেন? ওয়ালাইকুম আসসালাম, জি আমাকে বলেন। শুনছি ভাইয়া, বলুন। কখন এক্সপিডিএস ফ্রেন্ড রেকর্ড দিয়েছিলেন? হোয়াটসঅ্যাপ গ্রুপে তো পেন্ডিং করে রাখি না, চেক করে দেখি। হ্যাঁ, শুনতে পাচ্ছি আপনাকে। মেম্বার রিকোয়েস্ট 1 আছে তো। হ্যাঁ সরি, আপনারটা নাম্বার দিয়েছেন তো। হ্যাঁ ঠিক আছে, এখন দেখেন অ্যাকসেপ্ট করে দিন, পোস্ট করতে পারবেন। হোয়াটসঅ্যাপ গ্রুপ দেখিনি, দেখে নিচ্ছি তারপরে বলছি আপনাকে। বাকিদের কি অবস্থা, সবাই কেমন আছেন? না বাড়ির কাজ কি সবাই করতে পারছেন? আসসালাম। ফেসবুকে সমস্যা ছিল কার কার, তাকে সলভ হয়েছে প্রবলেমটা? অনেক দেখলাম গ্রুপে পরে আলোচনা করতেছিলাম ফেসবুক নিয়ে। আমি তো জয়েন করতে পারতেছি, আমাদের কেমন হচ্ছে না problem। হয়তো ফেসবুকের কাজ করতে যেহেতু ওদের কিছু চেঞ্জিং নিয়ে আসতেছে, নতুন ডে অ্যাড করছে, তারপর হচ্ছে রুম অ্যাড করছে, সমস্যা হতে পারে কিছু, ঠিক হয়ে যাবে।
জি আলমান ভাই বলেন। এটা পরীক্ষা পরীক্ষা পাস করেন, ডাটা এন্ট্রি কাজ পাবেন না। ডাটা এন্ট্রি কাজ পাবেন না। পরীক্ষা দেবেন হাত দিয়ে। আচ্ছা আজ দেখি আমরা আপনার নতুন একটা এক্সটেনশন কাজ করবো আজকে, যার নাম হচ্ছে ইমেল ফাইন্ডার। যার নাম হচ্ছে ইমেল ফাইন্ডার, তো রিমুভ করে দিচ্ছি আগে আমার এখান থেকে, সমস্যা করবে। তো ইমেল ফাইন্ডার যে এক্সটেনশন sonop.io, আশা করছি স্ক্রিন দেখা যাচ্ছে আমার। এটা হচ্ছে আমাদের অফিসিয়াল ওয়েবসাইট sonop.io। এটা হচ্ছে আমাদের আরেকটা টুল যার মাধ্যমে আমরা ইমেল সংগ্রহ করতে পারি। শুধু ইমেল না, এটা আরো কয়েকটা অ্যাডভান্স কিছু ফাংশনালিটি আছে, যেমন লিড সংগ্রহ করতে পারবেন। লিড বলতে কি বোঝায়? যেমন আমি বা আপনার, আমাদের প্রত্যেকের কি আছে, ফার্স্ট নেম আছে, লাস্ট নেম আছে, ডেট অফ বার্থ আছে, কোম্পানি নেম আছে যেখানে জব করি আমরা, দেন হচ্ছে কোম্পানি ডেজিগনেশন আছে প্রত্যেকেরই, দেন হচ্ছে আপনি বর্তমান কোথায় বসবাস করছেন, আপনার স্থায়ী ঠিকানা কি। এই যে প্রত্যেকটা নাম বললাম, এই প্রত্যেকটা হচ্ছে এক একটা লিড। লিড মিনস ডাটা, মানে তথ্য। আমাদের প্রত্যেকের তথ্যই এই সবগুলো হচ্ছে লিড। আর বর্তমান যুগ বলা হয় তথ্যের যুগ। তথ্য মার্কেটিং করে অনেকেই আছে কোটি কোটি টাকা হাতিয়ে নিচ্ছেন, কোটি কোটি টাকার উপরে ইনকাম করতেছে জাস্ট তথ্যের ভিত্তিতে। কারণ আমরা কি বর্তমান তথ্যের যুগে বসবাস করি, এই তথ্যকে অ্যানালাইসিস করে বিভিন্ন কোম্পানিতে প্রোডাক্ট গুলোকে, সার্ভিস গুলোকে প্রমোশন করছে। তো মাঝে মাঝে আমাদের কিছু লিডও সংগ্রহ করতে হতে পারে, তো আমরা এখান থেকে লিডও পাবো আর মেল অ্যাড্রেসও পাবো। তো ফার্স্ট যে কাজটা করতে হবে, সাইন আপে যাবেন, একটা অ্যাকাউন্ট করবেন এই অ্যাড্রেসে গিয়ে, sonop.io, লিঙ্কটা হচ্ছে এটা, শেয়ার করে দিচ্ছি আপনাদের আমি। খেয়াল রাখবেন এখানে আপনার মাল্টিপল কোনো অ্যাকাউন্ট করবেন না, অনলি একটা অ্যাকাউন্ট করবেন। নাম শুনেছিলেন আগে এটার, sonop.io বা ইমেল ফাইন্ডার নামে কোনো এক্সটেনশন? ফেসবুক জি আচ্ছা, আমার এখানে অলরেডি লগ ইন করা ছিল, তো সাইন আপ দিলে লগ ইন হয়ে গেল। আমার এখানে লগ ইন, সাইন আপ করতে হলো না। আপনারা কি সাইন আপ করবেন? সাইন আপ সহজ কাজ, আপনার নাম, আপনার ইমেল অ্যাড্রেস, পাসওয়ার্ড দিবেন, তাহলে আপনার একটা অ্যাকাউন্ট হয়ে যাবে। তো এখানে আমার অটো লগ ইন হয়ে গেল, লগ ইন ছিল আগে আমার, সেজন্য। এবং সে কি বলছে আমাকে এখানে যে এর যে এক্সটেনশনটি আছে ইনস্টল করা নাই, এটা আমি করতে দিই। কে কিছু বল, কে কিছু বললেন? হ্যালো, হ্যাঁ বলেন। আইপি অ্যাড্রেস ব্যান করতে পারে, আইপি অ্যাড্রেস, হ্যাঁ হ্যাঁ, আইপি অ্যাড্রেস ব্যান করে দেবে, কাজ করতে পারবেন না, মেল সংগ্রহ করতে পারবেন না। মেলিং আপনি অ্যাড করবেন লিস্টে 20টা বা 40টা মেল অ্যাড করবেন, আপনার অ্যাড হবে না, দেখা যাবে 2টা অ্যাড হয়েছে বা 3টা অ্যাড হয়েছে। এই সমস্যা ফেস করতে হবে আপনাকে। আর এক্সটেনশন প্রপারলি কাজ করবে না। যখন দেখেন এখানে একটা ওয়ার্নিং দিচ্ছে আমাকে, গুড ডে, উই হ্যাভ নোটিসড সাসপেক্টেড ইন ইওর অ্যাকাউন্ট, সো ইট ওয়াজ টেম্পোরারি রেস্ট্রিক্টেড। আমার অ্যাকাউন্ট কিন্তু এখন আপাতত বন্ধ আছে, বাট দেখাচ্ছে কেন, জাস্ট ডেমো অ্যাকাউন্ট, যেহেতু আমার সমস্যা নেই। আমার যে মেন অ্যাকাউন্ট ওটা ঠিক আছে, এটা হলো আমার পরে একটা অ্যাকাউন্ট করছিলাম দেখানোর উদ্দেশ্যে আপনাদের, যারা পুরাতন ব্যাচ আছেন, যেমন রনক মোমো, তারপর হচ্ছে নাটেকা আছেন, মাহফুজুর আছেন, তারপরে নোমান আছেন, তো এদেরকে দেখাচ্ছিলাম, তখন হচ্ছে অ্যাকাউন্টটা করা আমার। তো যেহেতু 2টা অ্যাকাউন্ট হয়েছে আমার সেম আইপি অ্যাড্রেসে, একটা ওয়ার্নিং দিচ্ছে এখানে, মাঝে মাঝে অ্যাকাউন্টের কাজ তেমন ভাবে ভালোভাবে হয় না। আর যারা আপনারা ওয়ান টাইম করবেন তাদের কি সমস্যাটা ফেস করবেন না। আর এমনটা হতে পারে যে আপনারা যারা শেয়ার আইপি অ্যাড্রেস ইউজ করেন, আমাদের তো বেশিরভাগই হচ্ছে ব্রডব্যান্ড লাইন শেয়ার আইপি অ্যাড্রেস, তো যদি কেউ সেই ওয়াইফাই অ্যাড্রেস থেকে অন্য অ্যাকাউন্ট করে থাকে,
তো সেই ক্ষেত্রে আপনি ইউজ করলেন, কিন্তু আপনার ক্ষেত্রে একবারই হয়েছে, বাট দেখা যাবে কি আপনার যদি আইপি অ্যাড্রেস সেম বা ওয়াইফাই শেয়ার আইপি, সেক্ষেত্রে সমস্যা হতে পারে। ঠিক আছে, আচ্ছা তো সামনে আগে একটু আমরা তো বলতেছি এখানে কি আমার এক্সটেনশনটি অ্যাড নাই, ফার্স্ট করতে হবে এটাকে আমাকে অ্যাড করতে হবে। ক্লিক করছি এখান থেকে ইনস্টল sonoff.io ফর ক্রোম, আমরা এখান থেকে অ্যাড করতে পারি, অথবা যদি কালকে দেখাইছিলাম 3 ডট থেকে মোর টুলস থেকে এক্সটেনশন সেখানে গিয়ে পারি, অথবা আমরা ডিরেক্টলি কি গুগলে সার্চ করেও সেটাকে বের করতে পারি। তো আমরা তিনটা অপশনই আমাদের কাছে আছে, তো আমরা সরাসরি এখান থেকে নিচ্ছি ওয়েবসাইট থেকে। ক্লিক করলাম ইনস্টল sonoff.io, ক্লিক করলে কি হবে এক্সটেনশনটি পেজে নিয়ে যাবে আমাদেরকে। কালকের মতন আমরা অ্যাড করব আমাদের গুগল ক্রোম ব্রাউজারে। গুগল ক্রোম আর ব্রেভ ব্রাউজারে দুটো ইউজ করা যাবে। কালকের মতো কি করবো আমরা এখানে ক্লিক করবো অ্যাড টু ক্রমে, তাহলে এটা অ্যাড হবে। এটা পারমিশন চাবে যে ইয়েস অর নো, আমরা বলবো হ্যাঁ। ক্লিক করলাম অ্যাড এক্সটেনশন, দেখেন আর কি অটো অ্যাড হয়ে গেল এবং আমাকে সেটা কি করলো রিডাইরেক্ট করে নিয়ে আসলো ওয়েবসাইটে sonoff.io এর। তো অলরেডি আমি এগুলো সংগ্রহ করেছিলাম কিছু এখান থেকে, তো আজকে দেখবো আমরা। তো এখানে আপনি কি অ্যাড নতুন লিস্ট তৈরি করতে পারবেন, যেখানে লন্ডন টিচার আমি লিস্ট করেছিলাম, 4 নাম্বার নামে লিস্ট করেছিলাম, প্রত্যেকে দেখেন এখানে 29টা, এখানে 120টা, এগুলো কি আমাদের মেইলিং অ্যাড্রেস বা লিড আছে এর মধ্যে। তো আমি এগুলোকে ডিলিট করে দিই, একটু ডিলিট করে দিয়ে নিউ করি একবারে, তাহলে বুঝতে তো সুবিধা হবে। ওকে, তো আমরা এখানে কি করবো ফাইন্ড ইমেল, এই মেনু বারের মধ্যে থেকে সকল মেলগুলো ফাইন্ড করতে পারবো। ডোমেন ভিত্তিক, এটা হলো সিঙ্গেল ডোমেন, এটা হলো একাধিক ডোমেন, এটা হলো লিঙ্কডইন টুইটার থেকে করতে পারবো, আর এটা হচ্ছে আমরা সার্চিং এর কিছু ফর্মুলা ইউজ করতে পারবো। এটা হচ্ছে ভেরিফাই ইমেল, আমরা যে মেলগুলো সংগ্রহ করেছিলাম, যেমন এখানে 4 নাম্বার লিস্টে 120টা মেল আছে, 3 নাম্বার লিস্টে 120টা আছে, এই 120টা মেলের মধ্যে কোন মেলগুলো সঠিক আছে, কোন মেলগুলো ভুল আছে, এইগুলো আমরা কি করতে ভেরিফাই করতে পারবো ভেরিফাই ইমেল ট্যাবের মধ্যে থেকে। এরপর হচ্ছে ক্যাম্পেইন করতে পারবো, আমরা 120টা মেল কি আমরা একবারে যে কোনো একটা অফার সেন্ড করতে পারবো, যে সকল আমরা গুগল থেকে করতে পারি না। জিমেল থেকে করতে গেলে 30টা 40টা এর বেশি কিন্তু মেল করতে পারবেন না এট এ টাইম, কিন্তু এই sonoff.io আরো আছে মেল চিম, আরো আছে হান্টার, এরকম কিছু ওয়েবসাইট আছে যেখানে কি আমরা একসঙ্গে 2000-3000 মেল কি সেন্ড করতে পারবো এট এ টাইম। এক ক্লিক করবো, একই মেসেজ কি সবার নিকট চলে যাবে, প্রায় 4000 থেকে 5000 দেখতে পাচ্ছে। এটা হচ্ছে ক্যাম্পেইন বলা হয়। আরো কিছু টোল আছে এখানে, আমাদের এত কিছু আমাদের লাগবে না, এখানকার যেগুলো প্রয়োজন সেগুলো আমরা ইউজ করবো, যেগুলো প্রয়োজন না সেগুলো আমাদের দরকার নেই। অবশ্যই লাগবে এগুলো যদি আপনি অ্যাডভান্স কিছু কাজ শিখতে চান। সব থেকে গুরুত্বপূর্ণ sonoff.io আর একটা আছে hunter.io। কালকে বলছিলাম এই দুইটা সাইট হচ্ছে সব থেকে বেস্ট একটা সাইট সকল তথ্যের দিক থেকে, লিড এবং ইমেল অ্যাড্রেস এবং ভেরিফাই করার জন্য। তো এই দুইটা প্রিমিয়াম ভার্সন আপনি ইউজ করতে পারেন, তো সব থেকে বেস্ট হবে। আর hunter.io করতে গেলে আপনাকে জিমেল বা ইয়েও থাকলে হবে না, এখানে আপনার থাকতে হবে ওয়েব মেল। ওয়েব মেল কি কালকে বলছিলাম বলেন তো একজন, আচ্ছা নাম বলি যে বলবেন, আহমেদ সাদেন বলেন যে ওয়েব মেল কি ভাইয়া। আচ্ছা আপনারা বোঝাতে পারেন
আপনি বুঝতে পেরেছেন, আমাদের বোঝাতে পারেন নাই। তাসমিয়া আহমেদ, আপনি বলেন ভাইটা ভুল হয়েছে। তাসমিয়া আছেন? তাসমিয়া শুনছেন? তাসমিয়া নেই। লুনা আপু আছেন? যে শুনছি, বলেন যে ওয়েব মেল বলতে কি বুঝি আমরা। যেমন পেজ বলতে কি ফেসবুক পেজ বলতেছেন আপনি? ফেসবুক পেজ বা লিঙ্কডইন পেজ নাকি? আচ্ছা, আপনারটা ক্লিয়ার নামে এখন সম্পূর্ণভাবে। আপনি বুঝতে পেরেছেন, বলতে পারেন। আব্দুর রহমান ভাই আছেন? আব্দুর রহমান ভাই? জি ভাই, আপনি বলুন ওয়েব মেল বলতে কি বুঝি আমরা। যার ভাই আপনি আছেন, বলেন। জালালউদ্দিন। আচ্ছা, একটা বিজনেস মেল বা ওয়েব মেল কি একটা ডোমেন? রং অ্যান্সার। মাহমুদ ভাই আছেন? মাহমুদ ভাই? আব্দুল আজিজ আছেন? আব্দুল আজিজ? আচ্ছা, ঠিক আছে ভাই। আজিজ ভাই কি আছেন? আব্দুল আজিজ, শুনতে পাচ্ছেন? হয়তোবা নেই। আচ্ছা, রাবিয়া ইসলাম, আপনি বলুন ওয়েব মেল কি। আপনি চাইলে কি এরকম করতে পারবেন যে রাবিয়া ফেসবুক.com করতে পারবেন? আচ্ছা, মনে করেন আপনার একটা আপনার নামে ডোমেন আছে রাবিয়া.com, তাহলে আপনার ওয়েব মেলটা কেমন হতে পারে? ডোমেন আছে রাবিয়া.com। সাপোজ রাব্বি@.com এরকম কিছু। আপনার ডোমেন রাবিয়া.com, যদি আমি একটা ওয়েব মেল নিতে চাই সেক্ষেত্রে রাব্বি@.com লিখলে হয়ে যাবে। তাহলে রাবিয়া.com @রাব্বি। যেমন রাবিয়া.com ইউজার নেম রাব্বি, এইভাবে। আচ্ছা, এরপরে কে আছেন? মিজান ভাই শুনতে পাচ্ছেন? মিজানুর রহমান? যেমন
থ্যাংক ইউ ভাই আপনাকে। ভাই হচ্ছে ক্লিয়ারলি একটু যে বলতে পারলো, আপনারাও বুঝতে পারছেন কিন্তু সঠিকভাবে বলতে পারেননি। মিজান ভাই যেটা বললো, হ্যাঁ, যে কোনো একটি ডোমেনের আন্ডারে, সেটা যে কোনো ডোমেন হতে পারে, এই ডোমেনের আন্ডারে যে সকল মেলগুলো আমরা সার্ভিস ব্যবহার করি সেই সকল মেলিং হচ্ছে কি ওয়েব মেল। সেটা হতে পারে অফিসিয়াল, হতে পারে কি অফিসিয়াল স্টাফদের জন্য বরাদ্দকৃত। আশা করি ক্লিয়ার সবাই। এখন অনেকে বলছেন যে একটি ওয়েব মেল একটি ডোমেন, আসলে না, একটি ডোমেনের মধ্যে অসংখ্য ওয়েব মেল থাকে, কিন্তু একটি ওয়েব মেল কখনো কি একটি ডোমেন না। আর আপনি যদি সার্চ করেন, সার্চ বারে গিয়ে সাপোজ সার্চ করলেন কি, যে এখানে সার্চ করলেন ইউটিউবে গিয়ে কন্ট্যাক্ট অ্যাট মিজান.com, তাহলে কিন্তু আপনার লোড নেবে না। দেখেন এটা কি গুগল সার্চ হয়ে গেল, বাট আমি যদি মিজান.com কে সার্চ করি তাহলে কিন্তু অবশ্যই সেটা লোড নেবে, যদি ডোমেনটা থেকে থাকে তাহলে। তো সেই ক্ষেত্রে একটা ডোমেন লোড নেবে, কিন্তু একটা ওয়েব মেল কিন্তু লোড নেবে না। সে কি ওয়েব মেল হিসেবে কাজ করবে, সে মেলিং প্ল্যাটফর্ম হিসেবে কাজ করবে, যাকে আমরা বলি ইমেল। তো দেখেন, হ্যাঁ, মিজান.com অলরেডি ফাঁকা আছে, মিজান গ্রুপ। এটা কি ভাইয়ের নাকি অন্য কোনো মিজান? তো খেয়াল করছেন এটা কি একটা ডোমেন নেম, ডোমেন নেমটা লোড নেবে, কিন্তু ডোমেনের আন্ডারে যে ওয়েব মেল গুলো যেমন সেগুলো লিখে এখানে support@mijan.com, তাহলে কিন্তু লোড নেবে না। দেখেন ক্লিক করলাম support@mijan.com, সে নিচ্ছে না, সে একটু পরে কি হয়ে যাবে, লোড নেওয়া বন্ধ হয়ে যাবে। তো খেয়াল রাখতে হবে, একটি ওয়েব মেল একটি কখনোই কি ডোমেন হতে পারে না, কিন্তু একটি ডোমেন এর মধ্যে অবশ্যই অসংখ্য ওয়েব মেল রাখা সম্ভব। ওকে, নেক্সট আগাই। থ্যাংক ইউ সবাইকে, সবাই ভুল বুঝতে আসলে পেরেছেন। এরপর আমরা সামনে আগাই প্রসপেক্ট লিস্টের। আমরা কি করবো, এসো.io থেকে আমরা মেলগুলো সংগ্রহ করব। প্রথমে আমরা ডোমেন সার্চ করি, কোথায় আসবো, ফাইন্ড ইমেল থেকে ডোমেন সার্চ। উপরে এগুলো সিঙ্গেল আপনারা বের করতে পারবেন, সমস্যা হবে না। ডোমেন সার্চে এসে আমাকে এখানে ডোমেন ভিত্তিক সার্চ করতে হবে। বর্তমান বিশ্বে কয়েক কোটি কি আছে ডোমেন আছে বা ওয়েবসাইট আছে, তো সেই ডোমেনের আন্ডারে কতগুলো ওয়েব মেল করা আছে, সেই ওয়েব মেলগুলো বের করতে পারবো এখানে ডোমেন সার্চের মাধ্যমে। লেখা আছে example.com, এখানে কি আপনার ওয়েবসাইটের নামের যে ইউআরএলটি সেটা লিখবেন। সাপোজ একটু আগে গেছিলাম মিজান.com এ, আমরা এখানে লিখলাম মিজান.com, লিখে সার্চ করলাম। তো দেখেন এখানে দুইটা আছে, এ একটা আছে, এ একটা আছে, এখানে 40টা মেল আছে দেখাচ্ছে, এখানে দুইটা আছে। তো প্রথমটা ক্লিক করলাম, তাহলে এখানে কি 40টা ইমেল লোড নেবে, এই যে এখানে। কিন্তু দেখেন দেখা যাচ্ছে না, এগুলো কি হাইড হয়ে রয়েছে, দেখা যাচ্ছে না এগুলো, আর দেখা যাবেও না এখানে। তারপর এগুলো সেভ করলে দেখতে পারবো, এখানে 20টা শো মোড দিলে আরো 20টা শো করবে, টোটাল 40টা এখানে থাকবে। দেখেন 40টা এখানে লোড নিয়ে নিচ্ছে, এই হলো 40টা মেল এখানে আছে। এখন কিছু সেভ করতে হবে। সেভ করবো কিভাবে, আমরা এই বাম দিকে লেখা আছে জিমেলস এর বাম দিকে বক্সটা চেক করলে এই সবগুলো মার্ক হয়ে যাবে। দেন এখানে লেখা আছে অ্যাড টু, এই অ্যাড টু বক্সে ক্লিক করে আপনি কি আপনার লিস্টে অ্যাড করতে পারবেন। যদি এখানে অলরেডি 4টা লিস্ট ছিল, আমি 4টায় করলাম না, আমি একটা অ্যাড টু নিউ লিস্ট তৈরি করবো। এখানে লিস্টের নাম দিলাম 001, ক্লিক করলাম অ্যাড লিস্ট। তাহলে কি হবে, 001 এর আন্ডারে তার লিস্টটা ইমেল অ্যাড হয়ে যাবে। তো আমি এসো.io-তে আর একটা ট্যাব লোড দেই। আর যেটা বলতেছিলাম তখন, যে হান্টারে কাজ করতে গেলে ওয়েব মেল লাগবে, হান্টারে কখনোই জিমেল ইয়াহু করতে পারবেন না। আমি লগ ইন করা আছে, আমার একটা ওয়েব মেল ছিল, তাই লগ ইন করতে পেরেছি আমি। খেয়াল করেন, একটু আগে বলছিলাম না যে আইপি অ্যাড্রেস প্রবলেম কি হতে পারে। দেখেন অ্যাড করছিলাম 43টা মেল, অ্যাড হয়েছে কয়টা, 2টা অ্যাড হয়েছে। আর এটা হচ্ছে আমার অ্যাকাউন্টে প্রবলেম থাকার কারণে এখানে 2টা মেল সংগ্রহ হয়েছে। আমরা একটা কাজ করি, আবার এটাকে অ্যাড করি। এরকম প্রবলেম ফেস করতে হবে আপনাদের যখন দেখা যাবে মাল্টিপল অ্যাকাউন্ট থাকবে। এখনো লোড নেয়নি।
জিরো করে কয়টা আছে? জিরো করে 120টা আছে। ওয়ান ফাঁকা আছে, ওয়ান এড করে দেখি। এই sonop.io আর হচ্ছে যেটা হান্টার ছিল, এই দুটো হচ্ছে সব থেকে সিকিউরিটি ফলো করে বেশি করে। সার্ভিস খুব ভালো, এদের জন্য সমস্যাটা বেশি হয়। আচ্ছা, অ্যাড হচ্ছে না, আপনারা এটা পরে অ্যাড করবেন। আবার আমি আরেকটা ডোমেন সার্চ করি, এটা কত চেঞ্জ করি। মিজানকে লিখলাম টুইটার নামে লিখে, এখন twitter.com সার্চ করি। অফিসিয়াল ওয়েবসাইটটা twitter.com, তার আছে হচ্ছে 2,12,525টা মেল। আর twitter.com.br এই ডোমেনে আছে 22টা মেল। তো আমি প্রথম থেকে ক্লিক করলাম twitter.com। তাহলে এখানে কি 2,12,525টা মেল দেখা যাবে, কিন্তু প্রত্যেক সার্চ বারে 20টা করে দেখা। এখানে প্রথমটা আছে, আপনাকে সমরে ক্লিক করলে আরো 20টা লোড নেবে। এভাবে 20টা বেশি লোড নেবে প্রত্যেক সমরে ক্লিক করার পরে। ঠিক আছে, আবার সমরে ক্লিক করলে আরো 20টা লোড নেবে। এভাবে 20 করে বাড়বে, 20, 40, 60, তারপরে 80, 100। যতগুলো পরে ততগুলো কি করবেন, সেভ করবেন। সমরে ক্লিক করলে এখানে আসলো। এরপরে সেম ভাবে ইমেলসের বাম পাশে ক্লিক করবেন, সকলগুলো সিলেক্ট হয়ে যাবে। এরপরে কি সিলেক্ট হয়ে যাওয়ার পরে অ্যাড টু লিস্ট করবেন। কোথায় আছে অ্যাড টু লিস্ট? এই যে হচ্ছে অ্যাড টু লিস্ট, অ্যাড টু 001 সিলেক্ট করলাম। তাহলে দেখা যাবে 80টা মেল আমার জমা হবে। তো দেখে আসে জমা হয়েছে কিনা। ষাটটা অ্যাড হয়েছে, 80টা আসে নাই। আপনাদের এটা অ্যাড হবে অবশ্যই, যেহেতু আমার এখানে মাল্টিপল অ্যাকাউন্ট ক্রিয়েট করা, সেটা হচ্ছে না। যেহেতু 6টা ব্যাচের ক্লাস দেখাচ্ছি আমি, তো এই মাল্টিপল অ্যাকাউন্ট করার কারণে এটা সিকিউরিটি ধরে ফেলতেছে বারবার। আপনারা কি এখানে ওয়ান অ্যাকাউন্ট করবেন, সেটা অ্যাকাউন্ট করার পরে কি ট্রাই করবেন। যদিও না হয় তখন বুঝতে হবে কি আপনার আইপি অ্যাড্রেসে প্রবলেম আছে। সেক্ষেত্রে কাজ করবেন, সেক্ষেত্রে আপনারা ভিপিএন ইউজ করবেন। ভিপিএন সর্বত ইউজ করতে পারেন, তাই না? এটা ভিপিএন নাম বলে দেই, আপনারা এটা ইউজ করবেন। এটা খুব ভালো, যেটা মনে হচ্ছে আমার কাছে। নাম হচ্ছে ব্রাউজেক। ব্রাউজেক ভিপিএন এদিকে সার্চ করলে পেয়ে যাবেন। আচ্ছা, তো এই হচ্ছে আমাদের কি এখান থেকে ডোমেন সার্চ, একটা ডোমেন অনলি। আমি চাই আমি 200 বা 300 এই ডোমেনের একবারে তথ্য সার্চ করব। সেক্ষেত্রে বাল্ক ডোমেন সার্চ, বাল্ক অর্থ কি একাধিক ডোমেন যেটা সার্চ করতে। এক্ষেত্রে বলেন। আপনারা তো এই জিনিসটা বলেন নাই আপু, আপনার তো এটা আমি গ্যাপ পেয়েছিলাম সম্ভবত। বলেন। শেষ করেন আপনি এটা, আপনাদের পরে বলবেন আমি লাইভে, সমস্যা নেই। ওর সঙ্গে পরে মিটে বসবানে আমি ভিডিও হয়ে যাবো এটা। কিছুই বুঝতে পারতেছেন না? আপনি সে জাফর ভাইয়ের সাথে কন্ট্যাক্ট করেন, জাফর ভাই। কত আছে? আপনি আগে ক্লিক করলেন কেন? আপনার বলছি ক্লিক করতে আগেই বলেন। আপনাদের ভুল কাজ করার জন্য হয়তো সমস্যা হয়। আচ্ছা, স্ক্রিন শেয়ারিং এ আসেন, আমি স্ক্রিনে বন্ধ করতেছি। আমি যদি সময় দেন তাহলে ওইটা অনেক পরে দেখতে বাইরে প্রবলেম সলভ করে নেই, অনেক কাজ পাবো না পরবর্তীতে আবার। আপনি স্ক্রিন শেয়ার দেন দ্রুত। একটু 5 মিনিট টাইম দেন সবাই, ভাইয়ের কাছে শেষ করে আসছে, ওনার কোনো সমস্যা হয়ে যায় পরবর্তীতে আবার কাজ করতে পারবে না। আসসালামু আলাইকুম তুহিন স্যার।
ভালো আছেন? শুনতে পাচ্ছেন তো ইনসার্ট? অগ্রিম ঈদ মোবারক। যেহেতু আজকে আমাদের অফিসিয়াল শেষ ক্লাস, সবাইকে তো শুভেচ্ছা রইল। সবাই পরিবারের সাথে নিরাপদ ঈদ পালন করবেন। আমার দেখা হবে আগামী সোমবার, মাঝখানে যদি হোয়াটসঅ্যাপে কথা হবে আপনাদের সাথে। মন ভাই দ্রুত শিখে রাখেন ভাই। আচ্ছা, কি বলছে এটা? জাজ দ্য জেন্ডার। ওই যে স্ক্রিন ক্যাপচার দেখেন লেখা আছে, এটাকে নিউ ট্যাব ওপেন করেন রাইট ক্লিক করে। ওইখানে না ভাই, যে দেখেন মাঝ বরাবর আপনার এই পেজেই এই মাঝখানে দেখেন লেখা স্ক্রিন ক্যাপচার, এটা রাইট ক্লিক করে নিউ ট্যাবে লোড দেন। হ্যাঁ, আসছে। এটা মেল না? হ্যাঁ, তাহলে আসেন, এসে আসেন। নেক্সটে যান। কি বলছে এখানে দেখেন, বাম পাশে ইমেজ লোড না নাই আপনার। নাম্বার অফ দ্য পিপল পারসন, নো পারসন প্রেজেন্ট। বাম দিকে এক নাম্বার সিলেক্ট করেন। হাতের বাম পাশে দেখেন লেখা আছে নাম্বার অফ পিপল প্রেজেন্ট, সেখানে এক নাম্বার দেন, নো পারসন। পারসন এখানে নেই, তাই না? ডান দিকে মেল দেন। তারপর কি বলছে এখানে যে মিক্সড বাট মেল পারসন, মিক্সড পারসন। এখানে কি একজন ব্যক্তি আছে না, আর কেউ আছে? ফিমেল কিন্তু আছে এক। হ্যাঁ, তাহলে এখানে লেখেন হচ্ছে ইকুয়াল অ্যামাউন্ট। 3 নাম্বারটা হবে মিক্সড ইকুয়াল অ্যামাউন্ট অফ মেল এন্ড ফিমেল পারসন, একজন মেল একজন ফিমেল। এটা মিক্সড 3 নাম্বারটা হবে। আর কিছু আছে? আর তাহলে নেক্সটে যান। ওই ফিল্ড ফাঁকা আছে তো একটা। আচ্ছা, এটা উত্তর দেন। ক্যাটাগরি কি আছে? ওই যে এখানে ফুটবল দেখেন লিঙ্ক দিছে একটা ওয়েবসাইটের, এখানে যান আগে। আচ্ছা, ক্লিক করেন। ডান দিকে লেখা অ্যাডভান্স দেখছেন? নিচের দিকে আসেন, accept and the risks and continue দেন। এখানে কি কি আছে দেখেন তো? ফুটবল আছে, বেস্ট প্লেয়ার্স আর গেমস। আচ্ছা, এসে আসেন, হোম পেজে আসেন। স্পোর্টস নিয়ে এটা ওয়েবসাইট করা। তো বাম দিকে দেখেন লেখা আছে স্পোর্টস রিলেটেড ক্যাটাগরি, দেখেন লেখা আছে স্পোর্টস, এখানে আছে বিউটি ফিটনেস। তারপর দেখেন বিউটি ফিটনেস, বুকস, লিটারেচার, বিজনেস, ইন্ডাস্ট্রি, ক্যারিয়ার, এডুকেশন, কম্পিউটার, ইলেকট্রনিক্স, ফাইন্যান্স, ফুড, ড্রিঙ্ক, গ্যাম্বলিং, গেমস। এর গেমস আছে। হ্যাঁ, দেন। তোমার ডান দিকে আছে সাব ক্যাটাগরি, তাই না? সাব ক্যাটাগরি কি আছে? ফুটবল দেখছি আমরা, তো দেখেন ফুটবল আছে, ক্লিক করেন। কন্ট্রোল এফ দেন, কন্ট্রোল এফ। ফুটবল লেখেন, ফুটবল লেখেন। আপনি ফুটবল লেখেন, আপনি জাস্ট কিবোর্ড থেকে ফুটবল লেখেন, আমরা দেখতে পাবো না, কই লিখবেন। হ্যাঁ, A40 না তো ভাই, FOOT, ফুট। ফুটবল না, ফুটবল। হ্যাঁ, এটা সিলেক্ট করেন। জান্নাতে দেখে যান। নেক্সট। ডু নট ইউজ ফরেন অ্যাসেন্ট মার্ক দ্য ক্যারেক্টার বাট ইংলিশ। এটা লেখেন, রিও কি লেখা আছে? আর লেখাই তো আছে, কাটলেন কেন আবার?
ফার্স্ট নেম, হ্যাঁ ঠিকই আছে। নেক্সট দেন। কি বলছে এখানে, একটু উপরের দিকে যান। চুজ 3 ট্যাগস among available the best to describe the image. ইমেজে কোন সাইড, মিডল ইস্ট না মধ্য পশ্চিম একটা দেশ। কফি কাপ, ইউরোপিয়ান গাই, ইউরোপিয়ান। চেঞ্জ করতে হবে না, নেক্সট। কি বলছে আগে দেখেন ছবিতে কি বলছে। ইমেজ লিঙ্ক মাস্ট ইনক্লুড https www, ইমেজ লিঙ্ক মাস্ট ইনক্লুড এটা অবতার লিঙ্ক ব্যাক টু সার্চেবল avatar.dvd। আর একটু পর জানতো ভিজিট প্রোডাক্ট পেজ বিলো অ্যান্ড অবটেন ডিরেক্ট ইমেজ লিঙ্ক। প্রোডাক্ট পেজ কই, এখানে প্রোডাক্ট পেজ লিঙ্ক দেওয়া আছে। এদের দেখান তো, হ্যাঁ নিউটে বাজান। দেখেন ইমেজটা পাবেন, ইমেজের লিঙ্কটা এখানে পেস্ট করবেন। হ্যাঁ ইমেজটা পাবেন। এটা কি সেই ছবি আসছে? দেখেন ছবিখানে আরেকটা আছে নিচের দিকে, সেটা ক্লিক করেন তো। এটা না, এটা না, দেখেন ছোট দুটো ছবি আছে উপরের দিকে, বড় ছবির নিচে। হ্যাঁ দেখো এটা কি দেখান তো। আচ্ছা লিঙ্কটা কপি করেন, কন্ট্রোল সি দেন, আগের ট্যাবে আসেন, এখানে পেস্ট করে দেন। আর কি বলছে, ওয়ার্ড ডিভিডি, আচ্ছা পেস্ট করেন, কন্ট্রোল এ দেখা দিলে হয়। নেক্সট দেন। আরো আছে, আচ্ছা কি বলছে এখানে, একটু উপরের দিকে যান, পড়তে দেন কি লেখা আছে। এত পরে না, যে 5 person including an army trooper identified as Mohammad Ishaq Lon were arrested by Jammu and Kashmir police for stone pelting on police and central officers. আচ্ছা এরপর কি লেখা আছে, অবজেক্টিভ টার্গেট পারসন, পারসন দেন। দেখুন চেক বক্স ডান দিকে পারসন আছে লেখা। ক্রাইমের এখানে আনক্লিয়ার ক্লিক করেন, আনক্লিয়ার এই বক্সে ক্লিক করেন। দেখেন দুইজন এখানে, জাম্মু আর্মি টপার 5% ছিল না, 5 জন দেন এখানে। সিভিলিয়ান, সিভিলিয়ান না তো, ক্লিক করেন। হ্যাঁ টেরোরিস্ট মিলিটিয়ান ছিল। অ্যাকশন, অ্যাকশন কি ছিল, তারা অ্যাকশনটা কি নিয়েছিল, প্রোটেস্টিং এগেইনস্ট কে আইডেন্টিফাই অ্যারেস্টেড, তাহলে অ্যারেস্টেড হবে, অ্যারেস্টেড দেন, নেক্সট দেন। এটা কি বলছে, ডোন্ট কাম টু, ইউ আর গিভিং পিপল who are at restaurant random not to verify whatever restaurant is evaluation. Don't come to this naked days, the service is very poor offered to চেক বক্স করে দেন সবগুলাই।
হ্যাঁ হ্যাঁ, নেক্সটে যান, সময় খুব কম আছে, দ্রুত যান। গট এ সারপ্রাইজিং অ্যান্ড স্যাড নিউজ অন ফ্রাইডে, ইফেক্ট অফ গ্লোবাল ফাইন্যান্সিয়াল ক্রাইসিস। লিঙ্ক ক্লিক করেন তো ভাই, ওই যে লিঙ্ক দেখেন, শেষের এটা হবে না, লিঙ্কের ওই যে লাস্ট একটা দেওয়া আছে, চিহ্ন দেওয়া আছে, হবে না। গান শুনছেন কে? হ্যাঁ তাই তো বললাম, পড়াশোনা করবো না আমি। আচ্ছা আগেরটা বে আসেন। সারপ্রাইজ ঠিক আছে, নেক্সটে যান, ক্লিক করতে হবে না কিছুই। নেম অফ দ্য পার্সন ইনভলভড থমাস, নাম দিছে থমাস, সিটি দিছে নিউ জার্সি। থমাস কেটা কি? থমাস রিড জেয়ার, ফিমেল না মেল, কি হতে পারে? গিভেন দ্য পার্সন ইন শুটিং ইউজ কালেক্ট দ্য রিমেনিং ইনফরমেশন। থমাস এটা মেল তাই না? মেল দেন তাহলে। এটা হচ্ছে ইউএসএ, দেখেন তো ইউএসএ আমেরিকার মধ্যে আছে কিনা। আচ্ছা তাহলে এটাই থাকবে, এটাই থাকবে না, ঠিক আমেরিকান থাক। ইয়ার অফ ডেথ দরকার নাই এগুলো, ফিজিক্যাল কন্ট্রোল। ওকে ফিনিশ দেন তাহলে, ফিনিশ দেন। ওকে শেয়ার বন্ধ করে দেন তাহলে। কত ডলার? $5 হয়েছে না আপনার? সোনাপ ডট আই আপনার প্র্যাকটিস করছেন সবাই? সবাই দেখছেন এই কাজটা? জি মোস্ট ওয়েলকাম। সবাই কি কাজ করছেন শোনাবেন, নাকি মাত্র এই কাজটা দেখলেন? হ্যাঁ করতে পারেন, সমস্যা নেই। তারপরে তাহলে এটা অ্যাড করেন, এটা দেখলে হবে। আর হান্টার যেহেতু ওয়েবমেল লাগবে, ওয়েবমেল তো না এখানে। এখানে কার কার ওয়েবসাইট আছে, ডোমেন নেম কিনা আছে, আমার কেউ আছেন? ইন্টারফেস আসছে না কেন ভাইয়া? কামাল ভাই স্ক্রিন শেয়ারিং করেন তো, দেখি কেন আসে না। মানে ওয়েবসাইট ডোমেন হোস্টিং থাকতে হবে, এমন কেউ আছেন? ডোমেন হোস্টিং আছে? তাহলে হান্টারটা দেখাচ্ছে না আপাতত, যেহেতু ডোমেন হোস্টিং নাই। আপনার সোনাব নিয়ে আপাতত কাজ করেন। সোনাব হচ্ছে ওয়েবমেল, মেল ভেরিফাই, বাল্ক ডোমেন, এগুলো ইউজ করতে পারতেছেন, এগুলো ইউজ করেন আপাতত। আর একটা বিষয়, জি কামাল ভাই দেখান ইন্টারফেস আসলে কোথায়। এখানে তো ঠিক আছে আপনার, আর কিছু করতে হবে না। সোনাব ডট আইওতে আসেন। এখানে হবে না ভাই, এটা তো হবে না, এখানে হবে। হ্যাঁ এই যে আসছে ইন্টারফেস আপনার, এখানে ফাইন্ড ইমেল ক্লিক করেন, ফাইন্ড ইমেলস উপর থেকে মেনু বার। এখানে কোথায় সোনাব ডট ওয়েবসাইটে আসেন ভাই, ওয়েব পেজে আস, এখানে না, মেন সাইডে আসেন। হ্যাঁ এখানে দেখেন উপরে লেখা আছে ফাইন্ড ইমেল, দেখেন নি আপনি এটা?
দেখেন উপরে লেখা আছে ফাইন্ড ইমেল। হ্যাঁ, এখান থেকে ডোমেন সার্চে যান, যে কোনো ডোমেনের নাম লেখেন। ক্লিক করছেন অন্য একটা, বলছে ডোমেন সার্চে ক্লিক করতে। নাম লেখেন, যে কোনো ডোমেন নাম লেখেন। দেখেন নিচে আপনাকে সাজেশন দিচ্ছে, ক্লিক করেন কোনটা দেখবেন আপনি। এবং দেখেন ডান দিক কয়টা ইমেল আছে শো করতেছে, ডান দিকে লেখা আছে 53, 50, 31, 22। এগুলো হচ্ছে ওয়েবমেলের সংখ্যা। এইভাবে আপনি যে কোনো ডোমেন লিখে সার্চ করলে ফলো চলে আসবে। নেটওয়ার্ক প্রবলেম হচ্ছে মেবি ওনার জন্য। ইন্ডিভিজুয়ালি মানে পারসন টু পারসন, তাহলে দেখেন লেখা আছে সিঙ্গেল সার্চ। সোনাব.আই যান, লেখা আছে ইমেল ফাইন্ডার, এখানে সিঙ্গেল টু সিঙ্গেল পাবেন। নিশ ভিত্তিক হবে না এখানে, এটা হচ্ছে আপনার কোম্পানি বেস বের করার সিস্টেম। কামাল ভাই, এটা হচ্ছে ওয়েব মেল বের করার সিস্টেম। চাইলে করতে পারবেন প্রিমিয়াম ভার্সনে, সেটা আপনার যে লেখা দেখেন লেখা আছে ওয়েব মেল, এখানে সিঙ্গেল সার্চ আছে দেখেন, ওইটাতে যান। সিঙ্গেল ইমেল সার্চ এটা। ফার্স্ট নেম, লাস্ট নেম, কোম্পানি ডোমেন নেম লেখেন। আপনি গুগলে আসেন, একটু গুগলে আসেন। গুগলে গিয়ে লেখেন যে লিঙ্কডইনের সিইও এর নাম কি, সিইও এর নামটা বের করে নিয়ে আসেন। লিঙ্কডইনের সিইও, এখানে লেখেন লিঙ্কডইন সিইও নেম। কোন কোম্পানির ফার্স্ট নেম লাস্ট নেম জানেন, কোন সিইও বা প্রতিষ্ঠানের লিঙ্কডইন সিইও নেম। হ্যাঁ, এন্টার দেন। রাইহান রসল্যান্ড স্কাই, তাই তো? আপনি নামটা কপি করেন। ফার্স্ট নেম লাস্ট নেম বক্সে ফার্স্ট নেম লাস্ট নেম বসান। লাস্ট অংশ কেটে নেন। কোম্পানি নেম দেন linkedin.com। ফাইন্ড ইমেল করলে linkedin.com এ সিইওর জন্য মেলটা আছে ওয়েব মেল, সেটা পেয়ে যাবেন আপনারা। এইভাবে ওয়ান বাই ওয়ান পার্সন টু পার্সন বের করতে পারবেন ইন্ডিভিজুয়ালি। লিঙ্কডিন মানে ভুল হয়েছে ভাইয়া, লিঙ্কডিন LINKEDIN। দেখেন নিচে কি বলছে, কান্ট ফাইন্ড ইমেলস। তার এই নামে কোনো কি নাই, মেল নেম ওটা নাই, তার অন্য কোনো নামে মেল করা আছে, এটা পাচ্ছে না। আর ট্রাই করেন, মার্ক জুকারবার্গ ট্রাই করেন। ফেসবুক সিইও নেম মার্ক জাকারবার্গ। হবে না তো, আপনার সার্চিং তো হয় নাই ভাই, যেন তো বললাম facebook.com সার্চ করছেন যখন, ওখানে ফেসবুকের নাম আসছে, নামে ক্লিক করতে হবে আগে, আপনার সার্চিং হচ্ছে না। যখন কোম্পানির ডোমেন নেম লিখবেন তখন নিচে দেখা যাবে facebook.com, ওইটা ক্লিক করতে হবে, দেন ফাইন্ড ইমেল ক্লিক করতে হবে। পেজ থেকে রিলোড দেন, আবার করেন রিলোড দিয়ে।
আপনি ফেসবুক লিখবেন, এখানে নিচে দেখেন সার্চিং আপনাকে সাজেশন দেবে, সেখান থেকে ফেসবুক.com সিলেকশন করবেন, তাহলে শো করবে। স্ক্রল ডাউন করেন, দেখেন .com কই, .com কি নেই? আপনার টুলসে সকল ফাংশন নিয়ে কাজ করবেন, ফাংশন নিয়ে কাজ করে যে সমস্যা করবেন সমস্যাগুলো হোয়াটসঅ্যাপ গ্রুপে লিখে রাখবেন। হ্যাঁ মামুন ভাই বলেন, ক্লাস হবে। হ্যাঁ সঠিক শিখতে পারি। তোমরা আসছো? ঠিক আছে, আচ্ছা ঠিক আছে। আইস ভাই কি বললেন বুঝিনি, একটু আগে বলবেন কোন আসছিল একটা আমার। আচ্ছা এখানে দেখেন, এখানে আপনার একবারে সেভ করতে পারবেন না, ওয়ান বাই ওয়ান সেভ করতে হবে। দেখেন ইমেলের ডান দিকে ইমেল পাবেন, ওইখানে মাউস পয়েন্টার নিয়ে গেলে কপি আইকন পাবেন, আইকনে ক্লিক করলে কপি হবে ওয়ান বাই ওয়ান। এখানে একবারে সব কপি করতে পারবেন না প্রিমিয়াম ফ্রি ভার্সনে, প্রিমিয়াম হলে করতে পারতেন এক্সেল বা সিএসভি ফাইল আকারে। জি বলুন আপু। ওটা অপশন দিচ্ছে না, বারণের পারবে না এটা করতে, যেগুলো আসছে সেগুলো অ্যাভেলেবেল, কারণ সকল কোম্পানি পাবলিক তথ্যগুলো মানে সেল করা নাই পাবে। তবে আরো কিছু টুলস আছে, যদি সমস্যা হয় এখানে .com না পান আরেক জায়গায় পাবেন, হান্টারে পেজ .com পাওয়া যাচ্ছে, হান্টারে হান্টারে সার্চ করি, এক মিনিট আমি দেখি। সকল টুলসে সকল কিছু হ্যাঁ হান্টারে পাওয়া যাচ্ছে ফেজ.com, কিন্তু কোনো ফলাফল নাই এনাদের, জাস্ট কোম্পানি পাওয়া যাচ্ছে, নো ফলাফল, তথ্য নাই বা .com আছে এখানে। দেখেন ফেসবুকের অফিসিয়াল তথ্যগুলো আরো খুব আগের থেকে সিকিউরিটি বাড়াইছে, এই জন্য হচ্ছে তেমন তথ্য পাওয়া যাচ্ছে না। কামাল ভাই ওটা হচ্ছে facebook.design.com না, স্ক্রিন শেয়ার করছেন দেখেন, এই ফেসবুকেরটা এখানে হান্টারে পাওয়া যাচ্ছে facebook.com লিখে সার্চ করলে, এই যে এখানে ফলাফল নেই, ফলাফল জিরো। টুইটার লিখি, টুইটার পাওয়া যাবে, টুইটার সম্পর্কিত তথ্য এখানে আছে। হ্যাঁ টুইটারে আছে 5,640টা, টুইসে আছে 797, টুইটারটা পাওয়া যাচ্ছে, টুইটারটা এখানেও আছে, সোমাবেও আছে, আর হান্টারেও আছে, কিন্তু ফেসবুক কোথাও নাই। ফেসবুক সাইবার থেকে সিগন্যাল বৃদ্ধি করছে, এজন্য পাওয়া মুশকিল। এবং হান্টারে প্লাস পয়েন্ট আছে একটা, যে এই মেলটা কতটুকু সত্য বা ভেরিফাই এখানে সংকেত দিয়ে রাখে একটা, যখন দেখেন এটা কি 94% শিওর যে হ্যাঁ এটা কি টুইটারের এই মেলটা ঠিক আছে, এটা সেভ করতে পারবো প্লাস এখানে ক্লিক করে, এটা তথ্য সেভ হয়ে গেল লিড সহ, জমা হবে যে লিড অপশনে গিয়ে। হান্টারটার পরে দেখবো যখন আমরা কোনো ওয়েব মেলে যদি আমরা করতে পারি তখন দেখবো এটা আমরা, আর যখন ক্লায়েন্ট কাজ দেয় তখন দেখা যাবে। এই দেখেন অনেকগুলো মেল সংগ্রহ করা আছে আমার, এগুলো কি আমি কাজে ইউজ করছি না, পার্সোনাল কাজ, এগুলো আমি সেভ করতে পারবো সিএসবি আকারে, এগুলো হান্টার থেকে। আর সোমাবে হচ্ছে অপশন রাখে নাই, ওরা হচ্ছে প্রিমিয়াম ভার্সনটা রাখছে, আপগ্রেড ক্লিক করলে দেখতে পারবেন প্রিমিয়াম অপশনগুলো প্রাইসিং প্ল্যান থেকে। তো হান্টারটা আপনাদের ইউজ করতে আমি সুযোগ করে দেবো, সমস্যা নেই, আপনাদেরকে আমি
আমার কিছু ডোমেন আছে, সেখানে আপনাদেরকে অ্যাকাউন্ট করে দেবেন ওয়েব মেলের। এগুলো দিয়ে আপনারা তখন কাজ করতে পারবেন। এটা সেভ হয়ে গেল, এই 15টা আইকন। আপনাদের ক্লাস আজকে এখানে শেষ করে দেবো। বাড়ির কাজ থাকবে হচ্ছে আমরা যে 3-4 কাজ যা শিখলাম এগুলোকে আরো বেশি কি করবেন, প্র্যাকটিস করবেন। কোন ফাংশনের কি কাজ এটা নিয়ে ঘাটাঘাটি করবেন। বেশি খাটবেন বেশি শিখতে পারবেন, বেশি ভুল করতে পারবেন। এই হচ্ছে বিষয়। আর দেখা হবে আগামী সোমবার। তো টিল দেন টেক কেয়ার, সবাই সাবধানে থাকবেন। আর এই ফ্যামিলি পরিবারকে নিয়ে খুশিতে আনন্দ কাজ করবেন সবাই। কেউ কিছু না বললে আজকে লিভ করবো, আমরা এখানে শেষ করবো। কেউ কিছু বলবেন? জি, ধন্যবাদ। সরি।